আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলমগীর ইউরোপ প্রবাসী ডেইলি লাইফ থেকে বলছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমার পাশেই থাকবেন। কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। ভিডিওটার উদ্দেশ্য হলো যে এই ইউরোপ সংক্রান্ত ভিডিও, যেটা হলো যে আপনার অনেক ভাই এখন বলতেছে ভাই এখন কি অ্যাপ্লাই করব। তো ভাই অ্যাপ্লাই করবেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা অ্যাপ্লাই করেন, চেষ্টা চালিয়ে যান। আল্লাহ যদি হুকুম করে আশা করি আপনাদের ভিসা হবে, যদি সমস্ত ডকুমেন্ট রেডি করে এম্বাসি পেয়ে যান। তো আমার জানা মতে, আমি যেখান থেকে আসছি জর্দান থেকে আমি আসছি, জর্দানে আমার জানা মতে 4-5টা লোকের ভিসা হয়েছে এই আপনার 2024 সালে। তো হয়তো দেখা গেছে যে আপনার অনেক দেশে ভিসা হইতেছে, তো একটু কম হয়। তো কারণটা হলো আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, তবে আপনারা সমস্ত ডকুমেন্ট যদি রেডি করে ঠিকঠাক মতো আপনারা কাগজপত্র পাওয়ার পর, ওয়ার্ক পারমিট পাওয়ার পর সমস্ত ডকুমেন্ট যা ডকুমেন্ট রেডি করতে হয় বা যা ডকুমেন্ট রেডি করতে বলে সব কিছু আপনারা রেডি করে আশা করি আপনারা এম্বাসি পেয়ে যাবেন। বা একটা ডকুমেন্ট যদি আপনারা ভুলও রেখে যান তাহলে মনে হয় না যে ভিসা পাবেন। আর ডকুমেন্ট সব কিছু ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় 100% আপনারা রিভিউজ দিয়ে দেয়। তো কেন রিভিউজ দেয়? তারা সন্দেহ করে যে আপনি ওই দেশে যাওয়ার পর, যেমন আপনি পোল্যান্ডে আসার পর আপনি আর এই দেশে থেকে অন্য দেশে পালিয়ে যাইবেন বা এই দেশে থাকবেন না, এরকম চিন্তা ভাবনা করে আর কি তারা রিফিউজ করে। তো আসলে অনেকে হয়তো দেখা গেছে অনেকেরই আসার যে ইউরোপে আসার জন্য, তো ইউরোপে আসার জন্য মধ্যপ্রাচ্য থেকে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি বেস্ট। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্য থেকে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি বেস্ট, কারণ আপনার মধ্যপ্রাচ্য থেকে দেখা গেছে যে ভিসার সংখ্যাটা একটু বেশি হয়। আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলে ইন্ডিয়াতে ভিসাটা দেয় না, বা হয়তো দেখা গেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা করতে অনেক কষ্ট হয়ে যায়। যেমন আমি আমার নিজস্ব একটা লোককে চেষ্টা করছি যে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসার জন্য, সে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা করতে পারে না, তার জন্য মনে করেন যে ইন্ডিয়া যেতে পারে না, ফাইল সাবমিট করতে পারে না। তো এই হলো একটা হয়রানি। ইন্ডিয়ার ভিসা মনে করেন যে আপনার সোনার হরিণের মতো হয়ে গেছে, আর কি বলার আছে। তো বন্ধুরা, আপনারা যদি ইউরোপ সংক্রান্ত কোনো কিছু জানার থাকে বা জানতে চান, আশা করি আমার ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি চেষ্টা করব আপনাদের ভালো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, বা হয়তো দেখা গেছে যে ভালো একটা এজেন্সির মাধ্যমে যাতে আপনারা যোগাযোগ করে, বা বিশ্বস্ত একটা যদি আপনার কোনো লোক থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করে ওয়ার্ক পারমিট বের করে আপনারা চেষ্টা করে চালিয়ে যান। আশা করি সফল হবেন একদিন না একদিন, যদি আপনার স্বপ্ন থাকে ইউরোপে আসার জন্য। তো আসলে আপনার যদি ভাগ্য থাকে আশা করি আপনি ইউরোপে আসতে পারবেন, এটা হলো কথা। তো আমি এখন ইউরোপে আপনার কাপড় কাজ করি, তো দোকানে থেকে সামান্য একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা চোখে দেখবেন, আমার কথায় কোনো ভুল বোঝার চেষ্টা করবেন না। আশা করি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি অনেক ইউরোপের জন্য অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে অনেক প্রতারিত হয়েছি। তো আমি চাই না যে আমার মতো আপনারাও এরকম প্রতারিত হন, এটা আমি বারবার এই ভিডিওতে বলি, প্রায় ভিডিওতে বলি। তো আর কি বলবো, আমার কথা আজকের মতো এখানেই শেষ। অনেক দিন ভিডিও দিতে পারি না, তার জন্য দুঃখিত, সময় পাই না, তো এই জন্য ভিডিও দিতে পারি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।